ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মারা যাবে, আমি মারা গেলাম, উনি মারা গেল, উনি মারা গেলেন, আপনাদের কেউ মারা যায়, এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই হাদিসের অনুবাদ করে মান মাতা ওয়া হুয়া মুওয়াহহিদুন বিল্লাহ, অথবা মান মাতা মুওয়াহহিদান বিল্লাহ, কেউ যদি আল্লাহর একত্ববাদের স্বীকার করে মারা যায়, দাখালাল জান্নাহ, আল্লাহর নবী বলেন, আমি তোমাকে গ্যারান্টি দিলাম তুমি একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। একত্ববাদের বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে যাওয়া। বলেন আমাদের রব কয়জন? ইলাহ পৃথিবীতে কয়জন? আসমান জমিনে যত জগৎ হতে পারে সমস্ত জগতে ইলাহ কয়জন? হ্যাঁ, এই বিশ্বাস নিয়ে কবরে যেতে পারলে ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে। শর্ত নাম্বার 1। শর্ত নাম্বার 2, আল্লাহরে যে আমরা এক ইলাহ মানি, এই এক ইলাহ মানার ক্ষেত্রে এই দিক তাকান একটুও সন্দেহ করা যাবে না, সামান্য সন্দেহ করা যাবে না। প্রমাণ সূরা হুজুরাত 15 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমরা সবাই ইমানদার তো? আশা করি ইনশাআল্লাহ সবাই ইমানদার না? ইনশাআল্লাহ। এখন হাত নামান, আপনারা কিন্তু হাত তুলছেন যে ইমানদার, এখন দেখেন তো ইমানদার কিনা সবাই। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ইমানদার তারা যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, একটুও সন্দেহ করে না। একটুও কি করে না? আল্লাহ ইমানদার তারা যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, সুম্মা লাম ইয়ারতাবু, সামান্য সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, প্রয়োজনের সময় জানমাল নিয়ে জিহাদ করে। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলেন আমি ওই সমস্ত ইমানদারদেরকে কোরআনে সত্যবাদী বলে ঘোষণা করলাম। আমরা কি সত্যবাদী ইমানদার না মিথ্যাবাদী? সবাই জোরে বলে না, সত্যবাদী ইমান না মিথ্যাবাদী? তাহলে আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, কোনো সন্দেহ আছে? আল্লাহ এই মুহূর্তে সমস্ত সন্দেহ আপনি দূর করে আমাদেরকে সত্যবাদী ইমানদারদের খাতায় আমাদের নাম লিপিবদ্ধ করে দেন। 3 নম্বর শর্ত, মুখে বলতেছি আল্লাহ এক, দিলে নাই এই কথা। মুখে বলতেছে আল্লাহ এক, অন্তরে নাই, এটাও হবে না। দলিল সূরা ফাত আয়াত নাম্বার 11, আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম, তারা মুখে বলে, দেখেন কি কয়, মা লাইসা ফি কুলুবিহিম, যা অন্তরে নাই, হবে না। ইয়াকুলুনা বিআলসিনাতিহিম, তারা মুখে বলে, মা যা লাইসা ফি কুলুবিহিম, অন্তরে নাই, হবে না। মুখেও বলতে হবে, অন্তরেও থাকতে হবে আল্লাহ এক। তাহলে যারা মুখে বলে অন্তরে নাই, এটা হবে না। মুখেও বলতে হবে, অন্তরেও থাকতে হবে আল্লাহ এক। আল্লাহ আপনাকে মুখেও বিশ্বাস করি, মুখেও বলি আপনি এক, অন্তরেও আমরা বিশ্বাস করি আপনি এক। আল্লাহ আমাদেরকে এই জাতীয় ইমানদার হওয়ার তৌফিক দান করেন। 4 নাম্বার, আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহরে একত্ববাদ স্বীকার করি মহব্বতের সাথে। বলেন সবাই কিসের সাথে? পিস্তল ধরলে না, মানে ভয়ে না, ভয়ে না, না, মহব্বতে আল্লাহরে বিশ্বাস করি, মহব্বতে মেনে নেই আল্লাহ এক। জোর করছে এমন না, আর মহব্বতের সাথেই মেনে নিচ্ছে আল্লাহ। আবার বলছি, জোর করছে কেউ আমাদেরকে এমন না, মহব্বতের সাথেই মনে প্রাণে মেনে নেওয়া আল্লাহ। রাজি সবাই? এটা 4 নম্বর শর্ত, মহব্বতের সাথে আল্লাহর একত্ববাদ মেনে নিতে হবে। প্রমাণ বুখারী শরীফ হাদিস নাম্বার 16। 3 গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে ইমানের স্বাদ উপভোগ করাবে। সুবহানাল্লাহ। এখন বলেন তো, আমরা যদি ইমানের স্বাদ পেতে চাই কয় গুণ লাগবে? আবার ইমানের স্বাদ পেতে হলে কয় গুণ লাগবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সালাসুন মান কুন্না ফীহ, যার মধ্যে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে, ঈমানের মিষ্টতা গ্রহণ করতে পারবে। 1 নাম্বার, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। বাংলা অনুবাদটা মনে রাখেন। 1 নাম্বার, আল্লাহ আর তার রসুল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহ আর আল্লাহর নবীকে বেশি ভালোবাসা। 1 নাম্বার, আল্লাহ আর তার রসুল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা, আল্লাহর রসুলকে বেশি ভালোবাসা। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ আর তার রসুলের ভালোবাসায় দুনিয়ার সব ত্যাগ করতে রাজি আছি না নাই? আসলে রাজি আছেন? আসলে রাজি আছেন? সত্যি রাজি? জি এর আওয়াজ কমে গেছে, চিন্তা করতেছে কি জানি কই। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যাস, এই হাদিসের অনুবাদগুলো ভালো করে বুঝবেন। আমি কি বুঝাইতে চাইতেছি একটু চিন্তা করবেন। আল্লাহ আর তার রসুল ছাড়া যা আছে
সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আর তার রাসূলকে। এটা হলো 1 নাম্বার। তাহলে মুহাব্বতের সাথে একত্ববাদ স্বীকার করি, আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনি যে এক, এটাও স্বীকার করি আমরা। মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার গুণ। 2 নাম্বার, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কাউকে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। আমি কাউকে ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য, তাহলে আল্লাহ ঈমানের স্বাদ আমাকে উপভোগ করাবেন। 3 নাম্বার, আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার। আমি আপনি আমরা যারা ঈমানদার, আমরা কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করি যেমন আগুনের মধ্যে পুড়ে যাওয়া অপছন্দ। আগুনে কে পুড়তে চাই আমরা? এখন আমাদের ঈমান হলো এমন যে আল্লাহ আগুনে পুরা যেমন সম্ভব না, তেমনি কোন অবস্থায় কুফরিতে ফিরে যাওয়া সম্ভব না। এই জাতীয় ঈমান যার হবে, আল্লাহ তাকে ঈমানের স্বাদ গ্রহণ করাবে। যে অসম্ভব, কুফরিতে আবার কিভাবে যাব? আগুনে যেমন আমি পড়তে রাজি না আল্লাহ, এটা আমার অপছন্দ, আমি কুফরিতেও যেতে পারবো না, এটাও অপছন্দ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত 3 গুণ অর্জন করো, আল্লাহকে আর আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, কাউকে ভালোবাসো আল্লাহর জন্য। 3 নাম্বার, তুমি কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করো যেমন আগুনে পড়ে যাওয়া তোমার অপছন্দ। এই 3 গুণ অর্জন করো, আল্লাহ তোমাকে ঈমানের স্বাদ উপভোগ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে এই 3 গুণ অর্জন করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো তাওহীদের কয় শর্ত? বলে তাওহীদের কয় শর্ত? 4 শর্ত। 1 নাম্বার, আল্লাহ এক, দুনিয়াতে যত ইলাহ আছে সব নিষিদ্ধ করা, দুনিয়াতে কোনো ইলাহ আমরা মানি না, এই বিশ্বাস নিয়ে মারা যাওয়া। 2 নাম্বার, আল্লাহ আর তার রাসূলকে বিশ্বাস করি, কোনো সন্দেহ করি না। 3 নাম্বার, মুখেও বলি আল্লাহ এক, দিল দিয়েও স্বীকার করি আল্লাহ এক। 4 নাম্বার, ভালোবাসি আল্লাহকে, এই ভালোবেসেই আল্লাহর একত্ববাদ স্বীকার করি। এই 4টা কথা নিজেরা মুখস্থ রাখবো, স্ত্রী সন্তান আদিদেরকে, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মুখস্থ করাইবেন। এই বাচ্চা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই সন্তান শোনো, আল্লাহকে তুমি মানতেছো, রসুলকে মানতেছো, কোনো সন্দেহ করবা না। সন্তান শোনো, মুখ দিয়েও বলবা আল্লাহ এক, দিলেও স্বীকার করবা আল্লাহ এক, মনের ভিতর ঢুকাও আল্লাহ এক। 4 নাম্বার, আল্লাহকে ভালোবাসবা, ভালোবাসার সাথে আল্লাহর একত্ববাদ স্বীকার করবা। আল্লাহ আমাদের সকলকে 4টা শর্ত মুখস্থ রাখার তৌফিক দান করেন। তাহলে আসেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এতটুকু গেল। আল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুন মানে চিরঞ্জীব, লা বিদায়া ওয়ালা নিহায়া, যার শুরু নাই শেষ নাই, যিনি কখনো মৃত্যুবরণ করবে না, করার কল্পনাও করা যায় না। সূরা আর রহমান 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, আসমান জমিন যা দেখো সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার রব মহামহিম, মহা অনুভবের অধিকারী রব, আল্লাহ ছাড়া সব ধ্বংস। বিশ্বাস আছে তো? আল্লাহ ছাড়া যা আছে সব ধ্বংস হয়ে যাবে। তিনি হাই, তিনি মৃত্যুবরণ করবে না, তিনি হাই, তিনি চিরঞ্জীব। এরপরে আল্লাহ বলেন আল কাইয়ুম, তিনি নিজে স্থিতিশীল, চিরস্থায়ী, তিনি ক্ষণস্থায়ী না। এখন প্রশ্ন, ক্ষণস্থায়ী কি? আসমান তো স্থিতিশীল, আসমান স্থিতিশীল না? এ দেখেন, আসমান তো স্থিতিশীল, দাঁড়িয়ে আছে, জমিনও দাঁড়িয়ে আছে, মানে আপন অবস্থায় আছে। তো এই 2টা স্থিতিশীল হলেও আল্লাহর হুকুম যতক্ষণ থাকবে ততক্ষণ এইগুলো এইভাবে থাকবে, হুকুম থাকবে না, ধ্বংস হয়ে যাবে। প্রমাণ সূরা রুমের 25 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন, আসমান আর জমিন আল্লাহর হুকুমে দাঁড়ায় আছে। সূরা মুমিনের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবারু মিন খালকিন নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আসমান আর জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টির চেয়ে বড় বিষয়। এ মানুষ, তুমি কল্পনা করো, তুমি হাঁটার জন্য 2টা পা আছে, আসমান দাঁড়ানোর জন্য কোনো খুঁটি নাই। তাহলে তোমার চাইতে বড় বিষয় হলো আসমান বানানো, জমিন বানানো। এই আসমান আর জমিন আমি আল্লাহ বানাইলাম। আমি এই আসমান জমিন বানানোর পর আমি যতক্ষণ চাইবো ততক্ষণ এইগুলা এই অবস্থায় থাকবে, আমি যখন চাইবো না, কুল্লুমান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আসমান কাইয়ুম না, জমিন কাইয়ুম না, কাইয়ুম একমাত্র কে? হ্যাঁ, আল্লাহ চিরস্থায়ী, আল্লাহ চিরস্থায়ী, এই বিশ্বাস নেওয়া। তাহলে হাইয়ুন কাইয়ুম। এবার আমার সাথে এই 2টা শব্দ সবাই বলেন, হাই কাইয়ুম। এখন কি করবেন আপনারা, যাদের মেয়ের বিয়ে হয় না, দীর্ঘদিন যাবত বিয়ের চেষ্টা করতেছেন, বিয়ে হচ্ছে না, আপনারা কি করবেন? আল্লাহরে বলবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে হাই, হে কাইয়ুম, আমার মেয়ের বিয়ে হচ্ছে না 3 বছর, আল্লাহ আপনি বিয়ের ব্যবস্থা করায় দেন। এই হাই আর কাইয়ুম বলে আল্লাহর কাছে এটা বলবেন।
কেন বলবেন? দুইটা হাদিস শুনেন, তারপর বুঝবেন। প্রথম হাদিসটা আসছে মুসনাদে আহমদ কিতাবের একটা ভার্সন আছে, নাম তাখরিজুল মুসনাদ, হাদিস নাম্বার ২৭,৬১১ নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফি হাযিহিল আয়াতাইন ফি সূরাতিল বাকারা ওয়া সূরাতি আলি ইমরান। নবীজিকে আমি বলতে শুনলাম সূরা বাকারার ২৫৫ নাম্বার আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতের ব্যাপারে শুনলাম। সূরা আলি ইমরানের ২ নাম্বার আয়াতের ব্যাপারে শুনলাম। নবীজি কি বলে দেখেন, ইন্না ফীহিমা ইসমাল্লাহিল আযম। নবীজি বলেন এই ২ সূরার মধ্যে ইসমে আজম আছে। ইসমে আজম, আল ইসমুল আজম, এই ২ আয়াতের মধ্যে ইসমে আজম আছে। নবীজি বললেন আল্লাহর মহান ২টা নাম আছে এই ২ আয়াতের মধ্যে। সেই ২টা নাম হলো, ১ নাম্বার হাইয়ুন, ২ নাম্বার কাইয়্যুম। তাহলে বলেন তো আল্লাহর মহান নাম ২টা, সবাই বলেন কি কি? আবার আল্লাহর মহান নাম ২টা কি কি? এই হাইয়ুন কাইয়্যুম দিয়ে দোয়া করলে যে দোয়া কবুল হয়, এই কথা কই আছে? তাখরিজুজ জাদিল মাআদ একটা কিতাব আছে, এই কিতাবের ৪ নম্বর খণ্ড ১৮৮ নম্বর পৃষ্ঠা। নবীজির সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসমুল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা। আল্লাহর মহান ২টা নাম হাইয়ুন কাইয়্যুম নিয়া বান্দা যখন দোয়া করবে, সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। আবার বলছি, ইসমে আজম ২টা হাইয়ুন কাইয়্যুম দিয়ে যখন বান্দা দোয়া করে, তার দোয়া কবুল হয়ে যায়। হাইয়ুন এবং কাইয়্যুম দিয়ে দোয়া করলে দোয়া কবুল করেন কে? আল্লাহ দোয়া কবুল করেন। এবার ওই সাহাবা বলেন, তোমরা হাইয়ুন কাইয়্যুমকে ৩টা সূরার মধ্যে তালাশ করবা। ১ নাম্বার সূরা বাকারার ২৫৫ নাম্বার আয়াত, আয়াতুল কুরসিতে তালাশ করবা। ২ নাম্বার সূরা আলী ইমরানের ২ নাম্বার আয়াতে তালাশ করবা। সূরা আলী ইমরানে আছে কিন্তু দেখবেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ৩ নাম্বার সূরা তাহার ১ কত? ১১১। মাশাআল্লাহ, কত হয়? ১১১ নাম্বার আয়াতে তালাশ করবা। ওয়া আনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম। সব মানুষ চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর সামনে মাথা নত করবে। সুবহানাল্লাহ। এই হাইয়ুন কাইয়্যুম ৩ আয়াতে তালাশ করো। এই আয়াত দিয়ে দোয়া করার সাথে সাথে এই ২টা নাম দিয়ে দোয়া করবা, ইয়াকিন রাখবা, বিশ্বাস রাখবা, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। তাহলে ভাই, কোন 2টা নাম নিয়ে আমরা দোয়া করব? হাইয়ুন কাইয়্যুম। ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে। এবার পরের আয়াত, আমরা দ্বিতীয় অংশে যাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তন্দ্রা, ঝিমুনি ভাব আল্লাহকে স্পর্শ করে না। ওয়ালা নাওম, নিদ্রা, ঘুম আল্লাহকে স্পর্শ করে না। তন্দ্রাও আসে না, ঝিমুনি, ঘুমের আগে যেটা ভূমিকা, যেটা এটাও আল্লাহকে স্পর্শ করে না। একদম চূড়ান্ত ঘুমিয়ে যাওয়া, এটাও আল্লাহকে স্পর্শ করে না। মানুষ একটু ভাবেন, আমার রব কত বড় মহান, সামান্য মুহূর্তের জন্য তাকে জীবনে স্পর্শ করে না। তো এই রবকে রব মানবো না তো কাকে মানবো? সামান্য সময় যার কোনো তন্দ্রা আসে না, নিদ্রা আসে না, রব তো তিনিই হয়, ইলাহ তো তিনিই হয়। লা তাখুযুহু সিনা, তাকে তন্দ্রা স্পর্শ করে না। ওয়ালা নাওম, নিদ্রা স্পর্শ করে না। ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিসের কিতাব, ১৯৬ নাম্বার হাদিসে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম, নিশ্চয়ই আল্লাহ ঘুমান না। ওয়ালা ইয়ামবাগি লাহু আইয়ানাম, তার জন্য ঘুমানোর শোভাও পায় না। নবীজি বলেন আল্লাহ ঘুমান না, আল্লাহর জন্য ঘুমানোর শোভা পায় না। আল্লাহ যদি ঘুমায়, আসমান জমিনের নিয়ম শৃঙ্খলা সব শেষ, কোনো নিয়ম থাকবে না। আল্লাহ যদি ঘুমায়, তো নবীজি বলেন নিশ্চয় আল্লাহ ঘুমান না। আল্লাহর ঘুম এটা আল্লাহর শানের খেলাফ, আল্লাহ ঘুমাতে পারে না। নবীজি বলেন আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর ক্ষেত্রে যায় না, এটা আল্লাহর শান না। আল্লাহ সব সময় জাগ্রত, আল্লাহ চিরস্থায়ী। এই জন্য আসমান জমিন ওই অবস্থা আছে যে অবস্থা আল্লাহ রাখতে চায়। ভাই, কথাগুলো সবার বুঝে আসছে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সব কার? সবাই বলেন সব কার? ইমানদাররা কার? বেঈমানরাও কার? যারা আল্লাহ মানে তারা কার? যারা আল্লাহ মানে না তারাও কার? হ্যাঁ, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে মানো না, কিয়ামতের ময়দানে সেদিন ঠিকই স্বীকার করবা আমি আল্লাহ আছি, লাভ হবে না। দলিল সূরা মারইয়ামের ৯৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যা আছে সবাই কিয়ামতের ময়দানে বান্দা হয়ে, নত হয়ে আমি আল্লাহর সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এটা জানাই দেন অবিশ্বাসীদেরকে, ভাই তোমরাও আল্লাহর সামনে নত হবা কিয়ামতের মাঠে।
তাহলে আসমান জমিনের সব আল্লাহ। আর আল্লাহ বলেন দুনিয়াতে মানো আর না মানো, কিয়ামতের মাঠে কিন্তু সবাই মানবা, তবে সেদিন ইমানদাররাই লাভবান, আর বেঈমান যারা তোমরা লাভবান না, সেদিন আমাকে মানলে লাভ নাই, ঠিকানা জাহান্নাম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে আল্লাহর অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতা নবীদেরও নাই। কি বললাম? আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতা আমি আপনি তো দূরের কথা, নবীরাও করতে পারবে না। অনুমতি আল্লাহ লাগবে, এরপরে সুপারিশ করবে। প্রমাণ সূরা আন-নাজম 27 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা শুরু আয়াতটা দেখবেন। ওয়া কাম মিম মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ। সূরা নাজম 26 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন ওয়া কাম মিম মালাকিন ফিস সামাওয়াত, আসমানে যত ফেরেশতা আছে, লা তুগনি শাফাআতুহুম শাইআ, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না। আসমানের ফেরেশতারা তোমার জন্য সুপারিশ করলে কাজে আসবে না। তো আল্লাহ কখন কাজে আসবে? আল্লাহ বলেন ইল্লা মিন বাদি আইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আল্লাহ যার জন্য চায়, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট, তার ব্যাপারে যদি আল্লাহ কোনো ফেরেশতা কোনো নবীকে বলে সুপারিশ করো, তখন ওই সুপারিশ কার্যকারী বলে গণ্য হবে। আল্লাহর হুকুম ছাড়া সুপারিশও কার্যকর হবে না। আল্লাহ বললে সুপারিশ কার্যকর হবে, এছাড়া কার্যকর হবে না। এখন আমি আপনি কিভাবে বলে দেই কোনো সমস্যা নাই, 2 রাকাত নামাজ পড়, আর জিন্দেগিতে কিছু লাগবে না, আমি তো কিয়ামতের মাঠে তুলে নিয়ে যাবো জান্নাত। অথচ আল্লাহর হুকুম ছাড়া সুপারিশও করতে পারবে না। এটি কিভাবে আপনাকে জান্নাতে নেয়? এটা সত্য কথা না। যিনি এটা বলে আসলে এটা সঠিক কথা না, এটা অন্যায় কথা। ইবাদত করতে হবে মরণ পর্যন্ত। দলিল সূরা হিজর 99 নম্বর আয়াত, একদম সূরা হিজরের শেষ আয়াত 14 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা, একদম দেখবেন সূরা হিজরের 99 নম্বর আয়াত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। বলেন এই আয়াত কি পীর মুরিদ আলাদা আলাদা না পীর মুরিদ উভয়ের জন্য? তো সবার জন্য। তো কিভাবে এই কথা বলে 2-4 রাকাত পড়ো, বাকিগুলো আমি দায়িত্ব নিই? এটা সঠিক না, এটা অন্যায় কথা। আল্লাহ আমাদেরকে এই জাতীয় অন্যায় কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম, আমার আপনার আগে পরের সব জানে কে? এখন বৃষ্টি আসবে কিনা কে জানে? একটু পরে বৃষ্টি থামবে কিনা কে জানে? আল্লাহ একটু পরে বৃষ্টি কতটুকু দিবে কে জানেন? আগামীকাল আমি আপনি পৃথিবীতে থাকবো কিনা কে জানে? আমার আপনার আগে কি হয়েছে, গোপনে কি হয়েছে, পর্দার আড়ালে কি হয়েছে, সব জানে কে? এটাই বললেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমি সব জানি। এই জাতীয় একটা দলিল নেই সূরা তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াত। আপনারা বলবেন 7 আসমান বানাইছে কে? আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াত, আল্লাহ তিনি যিনি 7 আসমান বানাইছেন। ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, 7 জমিন বানাইছেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, হুকুম তাদের মাঝে নাজিল হয়। লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যেন তোমরা জানতে পারো সব জিনিসের উপর ক্ষমতাবান একজনের, একমাত্র তিনি কে? এরপরে কি করে দেখেন ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, যত কিছু আছে সব আল্লাহর জ্ঞানে বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। এখন মন দিয়ে শুনেন, তাহলে সব জানে কে? আমাদের আগে পরের সব কিছু জানে কে? আল্লাহ জানে। দুনিয়াতে কিছু পণ্ডিত বেরোবে, জ্ঞানী বেরোয়ার পর মনে করবে আমি সবচেয়ে বেশি জানি। এরপরে পরে কি বলে দেখেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, মানুষ ততটুকু জ্ঞানের মাধ্যমে বেষ্টন করতে পারে আমি আল্লাহ যতটুকু চাই। আমি আল্লাহ সব জানি, বান্দা তুমি ততটুকু জানো যতটুকু আমি জানাই। বাংলাটা মনে রাখবেন, আল্লাহ বলেন আমি সব জানি, তুমি ততটুকু জানো যতটুকু আমি জানাই। বলেন সব জানে কে? আমি কতটুকু জানি যতটুকু আল্লাহ। আবার সব জানে কে? আমি কতটুকু জানি যতটুকু আল্লাহ জানে। বাস, তাহলে অহংকারের কি আছে? কোনো অহংকার নাই। কেন অহংকার করা যাবে না? আমরা বিদ্যা নিয়ে একটা দলিল দেখেন, এরপরে বুঝবেন অহংকার করার যে সুযোগও নাই। মানে অহংকার করার এটা প্রশ্নই আসে না, আমাদের বিদ্যা এত কম। দলিল বুখারী শরীফের 122 নম্বর হাদিস। ঘরে যাদের কোরআন শরীফের বাংলা অনুবাদ আছে আপনারা কাজ করবেন, 15 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষ থেকে লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা আতিনা গাদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা থেকে পড়বেন। এই পড়ে 15 নম্বর পারার 20 এবং 16 নম্বর পারার শুরু পৃষ্ঠাটা পুরাটা পড়বেন, এত মজা পাইবেন। মজা পাওয়ার পরে আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে তো? হ্যাঁ, খুব মজা পাবেন। আপনারা পড়েন, যাদের বাংলা অনুবাদটা বললে দেখবেন কি মজা। তো বুখারী শরীফের 122 নম্বর হাদিসটা অনেক লম্বা, আমি শুধু জ্ঞানের অংশটা আলোচনা করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে খজিরের। কার?
না খিজির না, খজির, খজির কি নাম? খজির, খজির, হ্যাঁ বুখারীর বর্ণনা, খজির, খজির, হ্যাঁ খজির, খজির, খজির বুখারীতে আসছে খজির। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানায়া দেয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাই হোক আমরা যতটুকু শুনলাম এতটুকুর উপর যেন আমরা, ঠিক আছে হুজুর এসে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যতটুকু জানলাম এতটুকু কথার উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।